এরে নবীর উম্মত, এত ভালো আমলের পরেও আল্লাহওয়ালারা কেন কান্না করেছেন? একটাই কারণ, কবরে আমি একা কেমন করে থাকবো। কারণ ওই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর জায়গা। পয়গম্বরের সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়া যখনই যাইতেন হাউ মাউ করে কান্না করতেন। কে সে? ওসমান রাহমাতুল লিল আলামিন বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি ওসমান। সকল নবীর একজন বন্ধু হবে, আর আমি রাহমাতুল লিল আলামিনের জান্নাতি বন্ধু হবে আমার ওসমান। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন, মরণের পরে না আগে। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এর মধ্যে তৃতীয় স্থান হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতের গ্যারান্টি কার্ড পাওয়ার পর কবর দেইখা হাউমাউ করে কান্না করে। জিজ্ঞাসা করা হয়, রে জান্নাতের গ্যারান্টি পাওয়ার পর কবর দেখে কেন কান্না করেন? ওসমান চোখের পানি ছেড়ে বলে, ভাই কবর দেখলে বড় ভয় লাগে, একা একা ওই কবরে কেমন করে থাকবো। আপন বলতে কেউ নাই, মা নাই, বাবা নাই, ওই অন্ধকার কবরে কেউ নাই। ছোট একটা খাট চৌকি দিলে আমি ঘুমাইতে পারি না, বড় জায়গা লাগে। অথচ চোখ বন্ধ করে দেখলাম আমার কবরের জায়গাটা যে এতই ছোট, একটা বালিশ নাই, বিছানা নাই। ওই কবরে কিন্তু আমি টুপিওয়ালাকেও যেই নিয়মে রাখা হবে, আপনি দাড়ি কামানেওয়ালাকেও সেই নিয়মে রাখা হবে। ওই অন্ধকার কবরে রাখার পর সবাই মাটি দিয়ে যখন বিদায় হয়ে যাবে, 2 জন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। একজন মুমিন মুসলমানকে যেইভাবে উলামায়ে কেরাম টুপিওয়ালাকে যেই প্রশ্ন করবে, বেনামাজিকেও একই প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের গোলামি করলো, তারা কবরে গিয়া জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব আর কেউ না, আমার রব হলেন আমার আল্লাহ। কারণ আমি মরণ পর্যন্ত আমার রবের সাথে মোলাকাতের চেষ্টা করেছিলাম। আজান হলেই মসজিদে দৌড়ায় যাইতাম, আরে কোরআনের আওয়াজ পাইলেই মজলিসে দৌড়ায় যাইতাম। আল্লাহওয়ালা আসছে খবর পাইলে একটু দোয়া নেওয়ার জন্য দৌড়াইয়া যাইতাম। আল্লাহ পাওয়ার চেষ্টা করিয়া কবরে আসছি। আমার রব আর কেউ না, যেই রবের দুনিয়াতে তালাশ করেছিলাম তিনি হলেন আমার রব। আমার ধর্ম ইসলাম, আর কোন ধর্ম আমি পালন করি নাই। আর বলবে মুহাম্মদকে দেখায়া বলবে, চিনো? আল্লাহর আশেক বান্দা আমলওয়ালা বলবে, ইনি তো সে আমার মায়ার নবী, যাকে না দেখে ওই নবীর আদর্শের টুপি মাথায় পরেছি, যে নবীকে না দেখে লম্বা দাড়ি রেখেছি, নবীর আদর্শের পোশাক পরেছি, তিনি তো আমার সেই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ খুশি হয়ে বলবে, ফেরেশতা ডিস্টার্ব করিও না, জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও। বান্দা এখন আরামে ঘুমাইবো। কিয়ামতের আগের দিন পর্যন্ত বান্দা আরামে ঘুমাবে। নতুন জামাই সাহেব নতুন শ্বশুর বাড়ি গিয়া যেমন আরামে ঘুমায়, এমন ভাবে ঘুমাইবে, তোমরা ডিস্টার্ব করবা না। ওরে আল্লাহর বান্দা, আর ওই অন্ধকার কবরে যারা গুনাহগার হয়ে যাবে, রবেরে পাওয়ার চেষ্টা করে নাই, আজান দেওয়ার পরে বান্দা মসজিদে যাবে দূরের কথা, মসজিদ থেকে অন্যদিকে পালায় যাইতো, নামাজ পড়ে না,
নামাজের দাওয়াত দিলেও মেজাজ গরম করতো আর বলতো নামাজ না পড়লে কি হবে, টুপি না পড়লে কি হবে, দাড়িটা না রাখলে কি হবে, গান বাজনা শুনবো, কে আছো আমার গান ফিরাবা। এইভাবে বাহাদুরি করিয়া গুনাহ করিয়া কবরে যখন চলে যাবে, যখন বলবে রবের পরিচয় দাও, বান্দা বলবে লা আদরি, কিছুই জানি না। যখন প্রশ্ন করা হবে ধর্মের পরিচয় দাও, বলবে লা আদরি, কিছুই পারি না। যখন আমার নবীকে দেখায় বলবে চিনো কিনা এই ব্যক্তিটাকে, বলে চিনি না। তখন আল্লাহর অর্ডার হয়ে যাবে, এরে ফেরেশতা একে আর প্রশ্ন করে লাভ নাই, এই বান্দাটাকে আমি আল্লাহ কম নিয়ামত দেই নাই। দুনিয়াতে মায়ের গর্ভে আসার আগে আমি আল্লাহ কত সুন্দর করে মায়ের গর্ভে ওরে লালন পালন করেছি। আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানির রক্ত গোশত বানায়া হাড্ডি বানাইয়া আমি আল্লাহ ওরে এত সুন্দর চেহারা দিয়া বানাইলাম। মায়ের গর্ভে আমি প্যাকেটের মধ্যে প্যাকেটের মধ্যে প্যাকেট দিয়া আমি আল্লাহ এক সেকেন্ডের বাতাসও ভেতরে ঢুকতে দেই নাই। আমি আল্লাহ মায়ের গর্ভে সুন্দর করে বাঁচায়া রাখিয়া দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়াতে আসার পরে ভাত খাইতে পারবে না, তরকারি খেতে পারবে না, পানি পান করতে পারবে না, শক্ত কোনো খাবার খেতে পারবে না। আমি আল্লাহ আমার কুদরতি জিম্মায় ওই বাচ্চাটার জন্য, এই বান্দার জন্য পিওর মায়ের বুকে দুধের ব্যবস্থা করে রাখলাম। দাঁত নাই, বড় হওয়ার পরে আমি আল্লাহ হাঁটতে পারে না, হাঁটার শক্তি দিলাম। কথা বলতে পারে না, কথা বলার শক্তি দান করলাম। খানা খাইতে পারে না, খানার জন্য দাঁত দিলাম। দাঁতের পাওয়ার কম, ফালায়া পাওয়ারফুল দাঁত দিলাম। আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া নদীর মাছ, সব নেয়ামতেই বান্দাকে দেওয়ার পর এই বান্দা আমি রবের একবার আল্লাহ বলে ডাক দেয় নাই। মসজিদে গিয়ে একবার সেজদা কইয়া সেজদা দিয়া বলে নাই সুবহানা রাব্বিয়াল আলা। আলেম ওলামায়ে কেরামরা পায়ে ধরিয়া বুঝাইছে নামাজ পড়ো পড়ে নাই, রোজা রাখো রাখে নাই, পর্দা করো পড়ে নাই। এই বান্দাকে আর কোনো প্রশ্ন করার দরকার নাই। ওই বান্দার জীবনের স্বাদ এখন মিটায়া দাও। আল্লাহ অর্ডার করবে কবরের ভেতরে জাহান্নামের বিছানাটা বিছায়া দাও, জাহান্নামের সাথে রাস্তা করিয়া দাও। আল্লাহর অর্ডার হয়ে যাবে রে কবরের মাটি দুই পার্শ্ব থেকে এমন জোরে একটা চাপ দাও। কবরের মাটি দুই পার্শ্ব থেকে যখন চাপ দেওয়া শুরু করবে, নবী বলেন পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে সে ভরে যাবে। ওই অন্ধকার কবরের আযাব এত ভয়ঙ্কর হবে, সমস্ত মাখলুকত জীব জানোয়ারেরা দেখবে, মানুষ দেখবে না, জিনেরা দেখবে না। ওই কবরের আযাব যদি মানুষ দেখতো, জীবনে খানাও খাইতো না, কোনো দুনিয়াতে কারো সাথে কথাও বলতো না। এরে বান্দা, এই মুরাকাবা যারা করে, কবরের আযাব কেমন বড় কঠিন। এই ধ্যান যারা করে 24টা ঘন্টা, খানা খাইতে গেলেও চিন্তা করে আরে আমি মইরা গেলে কবরে কি উপায় হবে আমার। এই চিন্তা চেতনা নিয়ে যারা 24টা ঘন্টা ধ্যানে থাকে, ওই বান্দার চোখে দেখবেন পানি, আর জবানের মধ্যে একটা আওয়াজ হবে শুধু আহ আহ, একটা আওয়াজ দিবে, এইভাবে কান্না করবে। আর কোন আল্লাহওয়ালা আমলওয়ালা ব্যক্তি যখন পাবে, তার বয়ান শুনিয়া বান্দা হাউমাউ করে চিল্লাইতে থাকবে, কান্না করতে থাকবে। ও আল্লাহর বান্দা, তোমার চোখে পানি নাই। এই বান্দা কবরের আযাবের ভয়ে কান্না করে আর ক্ষমা চায়। আল্লাহওয়ালা পাইলে বলে হুজুর মাথায় একটু হাত দিয়া দোয়া করে দেন, আমি যেন হেদায়েতের পথে চলতে পারি। ও বান্দা, তোমার চোখে তো পানি আসে না, গুনাহ করার কারণে তোমার দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল, এ কারণে তোমার চোখে পানি আসে না। এখন তুমি নিজেও কাঁদো না, যারা কান্না করে জাহান্নামের ভয়ে, তুমি হিংসা করে বলো তারা কেন কান্না করে। আমি বলবো রে ভাই, ওরা কেন কান্না করে, এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি তোমাকে প্রশ্ন করব, তুমি যদি নবীর উম্মত হও, তুমি যদি আল্লাহর বান্দা দাবি করো,
তুমি যদি মুসলমান দাবি করো, আমাকে জবাব দাও, তোমার চোখে কান্না আসে না কেন? তুমি প্রশ্ন করো ওই লোকটা কাঁদে কেন, আমি প্রশ্ন করি ও কপাল পরা মুসলমান, তুমি কাঁদো না কেন? তোমার কপাল পুড়ে গেছে, আর কোনো কথা নাই, তোমার কপাল পোড়া। কারণ যার কপাল ভালো তার দিল নরম, যার দিল নরম তার চোখে বাণী। কারণ আমার নবীও কান্না করেন, হযরত ওমর কান্না করেন, আবু বকর কান্না করেন, একটা আল্লাহওয়ালা জমিন থেকে বিদায় হন নাই যারা কান্না করেন নাই। আজকে কান্নার কোনো খবর নাই। এত বিপদ, এত বিপদ। মা মরে গেলে, করোনায় ধরলে সন্তান কাছে যায় না, সন্তান করোনায় আক্রান্ত হলে মা বাবা কাছে যায় না, লাশ রাস্তায় ফালাইয়া দেয় সন্তানেরা, কেউ দাফন দেওয়ার লোক নাই। তখন ওই কবরের লাশ দাফন করার জন্য রে বাবা ওই পুলিশ আইসা লাশ নিয়ে যায়। ও বাংলাদেশের মুসলমান, ওই কবরে লাশ দাফনের জন্য পুলিশ প্রশাসন পাগল পারা হইয়া রাত নাই দিন নাই মেহনত করে করোনায় আক্রান্ত রোগীদের লাশ দাফন করে। আর বাংলাদেশের ইতিহাসের পাতায় আর একটা লোকেরা লাশ দাফন করেছে। জানি না ইতিহাসের পাতায় এই লেখাটা আসবে কিনা, যেই মানুষগুলো হুজুর দেখলে, টুপিওয়ালা দেখলে মনে কষ্ট পায়, এই করোনার মধ্যে তারা জীবনটারে বাজি রাইখা এই করোনায় আক্রান্ত লোকদের লাশগুলো দাফন করেছে টুপিওয়ালারা। অতএব আল্লাহর কাছে তওবা করেন। কি পরিমাণ মুসিবত, যেই মুসিবতের মধ্যে মরণ বরণ করলে জানাজায় লোক আসে না। কেমন ভয়, করোনায় আক্রান্ত হব, জানাজায় লোক যায় না। কেমন মুসিবত, লাশ রাস্তায় পড়ে আছে, ধরার মানুষ নাই, ছেলেও কাছে যায় না। অতএব অনুরোধ করে বলছে রে ভাই, আল্লাহর দরবারে এখনো সময় আছে, তওবা করে নেন। এই করোনা, এই মহামারী সবার জন্য পরীক্ষা। পিছনের জীবনে যা করেছো বান্দা, তওবা করে নতুন বোনাস হায়াত দিলাম, ওই হায়াতটা আল্লাহর রাস্তায় ব্যয় করার নিয়তে সামনে আগাও। আমি আল্লাহ তোমার ভাইরে নিয়ে গেলাম, তোমার বাবারে নিয়ে গেলাম, ইচ্ছা করলে তোমাকেও তো নিয়ে যাইতে পারতাম রে বান্দা। এখনো তোরে বাঁচায় রাখছি, তওবা কর, আর গুনাহ করবি না, আর অপরাধ করবা না। যত অন্যায় করেছো তওবা করে চোখের পানি নিয়ে কবর দেশে রওনা করো এবং আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। আল্লাহর মোহাব্বত নিয়ে যদি চলতে চাও, আল্লাহর মোহাব্বত যাদের অন্তরে আছে তাদের সাথে সম্পর্ক লাগাও। তারা কারা? এক নাম্বার জবাব, তারা নবীর ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়ারাসাতুল আম্বিয়া কারা? একমাত্র আহলে হক উলামায়ে কেরাম। আহলে হক উলামায়ে কেরাম, তাদের পরামর্শ নিয়ে জীবনটাকে গড়ো এবং পিছনের গুনাহের থেকে আল্লাহর কাছে চোখের পানি দিয়ে তওবা করো। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, পরিপূর্ণ গুনাহমুক্ত জিন্দেগি আল্লাহ দান করেন।